প্রধানমন্ত্রী জি আসার কথা ছিল 22 তারিখ, এসেছেন, তার আগের দিন হয়েছে ঘটনা। এবং আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টির ওইখানে খেজামারাতে যে আমাদের মন্ডল আছে তার উদ্যোগে যারা আমাদের ট্রাইবেল মহিলারা আছেন সেই মহিলাদের পাঁচরা দেওয়ার একটা কার্যক্রম ছিল। এবং সেখানে প্রায় 250 থেকে 300-300-র উপরে মহিলা, যা শুনলাম, প্রায় ওখানে জমায়েত ছিল। এবং তাদেরকে যখনই পাঁচরা দেওয়ার যে ব্যবস্থায় বিতরণ করছিল, তখন আমাদের একজন সাংবাদিক সেখানে ও ভিডিও করছিল। সাংবাদিকের তো কোনো রাজনৈতিক পরিচয় নেই। ওখানে যাওয়ার পর যেহেতু এটা ভারতীয় জনতা পার্টির কার্যক্রম, সেই কারণে তুমি ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের ফটো তুলতে পারবে না এই বলে তাকে মারবার উদ্দেশ্যে, যা দেখলাম তার ওর থেকে আমি খবর পেলাম যে, এবং সে মারবার উদ্দেশ্যেই কিন্তু তারা অ্যাটাক করলো তাকে। ওখান থেকে ওকে যখন শুনলো হইচই শুনে ভিতর থেকে, যখন হলের ভিতর থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যে ট্রাইবেল যে মোর্চা আছে, আমাদের জনজাতি মোর্চা, সেই মোর্চার একজন বিশিষ্ট কার্যকর্তা ভাইস প্রেসিডেন্ট মঙ্গলদেব বর্মা, সে বাইরে আসার পর ওনাকেও প্রাণঘাতী হামলা করেছে। এই তো হচ্ছে এগুলো। এবং ওনারা বলছেন যে মোথা এই কাজটা করেছে, এবং সাংবাদিক বন্ধুকে আছে উনিও সে কথাটা বলছেন। এইভাবে তো রাজনীতি আর কতদিন চলবে এগুলো? এবং আইনের পথে চলবে, আগেও আমি বলেছি। এবং আইনের ভেড়াজালে যখন আটকাবে সব, তখন কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে। আমি বলবো এই রাজনীতি থেকে আগেও বলেছি, বেরিয়ে আসতে হবে। এইভাবে হবে না, এইভাবে রাজনীতি করলে রাজনীতি করা যাবে না, এতটুকু আমি বলতে পারি। মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে না। শরিক দল আপনাদের না, শরিক দলের জায়গায় আছে। ওনাদের বক্তব্য আমরা দেখলাম এবার বিধানসভার মধ্যে। আমাদের শরিক দল হয়েও ওনারা বলেছেন আমরা কথা বলবো। ওনারা বলেছেন কাজে আমরাও আমাদের কথা বলবো। আইনের কথা বলবে, আইন আদালত এগুলো কথা বলবে, পুলিশের কথা বলবে। তো এখানে তো অন্য কিছু হবে না। কাউকে মারবে আননেসেসারি কোনো কাজ করা যাবে না। সেটা তো আমাদের এইভাবে তো এই রাজনীতি আমরা এখানে করছি না। ভারত